ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় অপেক্ষমান যানবাহনকে বাসের ধাক্কায় নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন আরও ১৫ জন। এরই মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। সকাল ১১টার দিকে মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমান ছিল প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন। এ সময় দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার বেরিয়ার অতিক্রম করে অপেক্ষমান প্রাইভেট কার সহ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিডফোর্ড মেডিকেলে পাঠানো হয়। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে আছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ, আমরা কথা বলছি তার সাথে। লিটন, আহতদের অবস্থা কেমন দেখছেন? আপনি জানেন, আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত নিহতদের সংখ্যা ৫ জন। এদের সংখ্যা আরও বাড়ার কোনো আশঙ্কা আছে কিনা? দিশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন শিশুসহ এবং অপর আরেকটি পরিবারের ১ জন শিশু, এই মোট ২ শিশু এবং ৩ নারী নিহত হয়েছেন। এবং এই ঘটনার পরপরই কিন্তু যারা আহত এবং নিহত হন তাদেরকে উদ্ধার করে স্থানীয় রাজধানী ঢাকার যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অর্থাৎ মিডফোর্ড হাসপাতালটি রয়েছে সেখানে নিয়ে আসেন এবং এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই ৫ জনকে মৃত ঘোষণা করেন। সাথে যে ৬ জনকে গুরুতর আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আমরা কথা বলেছিলাম নিহতের স্বজনদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি বলছিলেন, জানাচ্ছিলেন যে একই পরিবারের শিশুসহ ৪ জন নিহত হয়েছিল। সেই পরিবারটি মূলত রাজধানীর জুরাইন থেকে তাদের এক আত্মীয় নিহত হয় সেই নিহতের অনুষ্ঠানে যোগ দিতে তারা কিন্তু গ্রামের বাড়িতে যাচ্ছিলেন এবং পথিমধ্যে আপনার ধলেশ্বরী সেতু, যে জোড়া সেতু রয়েছে, সেই সেতুর কাছে কিন্তু পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি ট্যাক্সিকে ধাক্কা দেয় এবং সেই ট্যাক্সির ধাক্কায় সামনে থাকা মোটরসাইকেল একজন আরোহী থাকে। সেখানে ওই পরিবারের শিশুসহ ৩ জন ছিলেন। মোটরসাইকেল আরোহী যিনি চালাচ্ছিলেন তিনি প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী কিন্তু একেবারে গুরুতর আহত হন এবং তিনি যেটি জানাচ্ছিলেন যে তার স্ত্রীর হচ্ছে গিয়ে একেবারে পা থেকে কোমর অবধি পর্যন্ত বাসটি টেনে হিসেবে নিয়ে যায় এবং হচ্ছে গিয়ে সেখানে কিন্তু সে গুরুতর আহত এবং সেই শিশু মারা যায়। আমরা একটু নিহতের সঙ্গে কথা বলতে চাই, একটু দেখা যায়। আরেকজন মারা গেছে, আমার স্ত্রীও মারা গেছে। আমরা কথা বলছিলাম নিহতর সুমনের যে স্ত্রী, যিনি মোটরসাইকেল আরোহী ছিলেন, সেই সুমনের সঙ্গে। তিনি এইমাত্র জানালেন যে তার স্ত্রী এই চিকিৎসাধীন অবস্থায় এইমাত্র অল্প কিছুক্ষণ আগে মারা গেছে, তার কাছে এমন খবরটি এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেল। দিশা। লিটন, আপনাকে ধন্যবাদ।